1979 সালে এদেশের রাখাল রাজা, বাংলার কৃষকের সন্তান, তিনি নিজে একজন কৃষক ছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি এই পল্লী উন্নয়ন বোর্ডের যিনি শুভ সূচনা করেছিলেন। ওই সময় তিনি এই দেশটাকে কৃষিতে স্বনির্ভর করার জন্য, কৃষিতে বিপ্লব ঘটানোর জন্য তিনি গভীর নলকূপ এবং খাল খননের প্রকল্প হাতে নিয়েছিলেন। একটি ভঙ্গুর দেশ, যুদ্ধ বিধ্বস্ত দেশ, যখন নাকি মানুষ না খেয়ে মারা যেত, দুই বেলা খেতে পেত না, ঠিক সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে খাল খনন করে, নিজ হাতে খাল খনন করে, গভীর নলকূপ বসে কৃষিতে বিপ্লব ঘটিয়ে দেশের খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করেছেন, কিন্তু বিদেশে খাদ্য রপ্তানিও তিনি করেছিলেন। তারই সুযোগ্য উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যিনি গ্রামান্তর ঘুরে, বিভিন্ন ডিস্ট্রিক্টে ঘুরে নিজ হাতে সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন প্রকল্পগুলো তিনি বাস্তবায়ন করার চেষ্টা করছেন। এবং আগামী অর্থ বছরে 20,000 কিলোমিটার খাল তিনি খনন করবেন ঘোষণা দিয়েছেন, যার 7,000 কিলোমিটার খাল খননের কার্যক্রম অলরেডি চলছে, অনেকটা সমাপ্ত হয়েছে। সেই অনুযায়ী আমাদের রায়পাড়ায় একটি মাহমুদপুরে একটি খালের কার্যক্রম চলছে। আমরা সেই ধারাবাহিকতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে উন্নয়নের ধারাবাহিকতা পর্যায়ক্রমে চালিয়ে গেছিলেন গণতন্ত্রের মাদেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আজ আমাদের মাঝে নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের কাছে মাঝে নাই। তাদের দুইজনের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং তাদের যে পথ, তাদের চলার যে পথ, সে পথটাকে অনুসরণ করে বর্তমান প্রধানমন্ত্রী গ্রাম গ্রাম অঞ্চলে ঘুরে বেড়াচ্ছেন। তিনি ফ্যামিলি কার্ড দিচ্ছেন, অলরেডি 41 লক্ষ পরিবারকে তিনি ফ্যামিলি কার্ড দিয়েছেন। প্রতিটি পরিবার 2500 টাকা করে পাচ্ছে। এবং আগামী এই বছরের শেষের দিকে, সেপ্টেম্বর অক্টোবর দিকে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী দুবারে আসবেন এবং রায়পাড়া যে খালটি কাটা হয়েছিল, সেটা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত দিয়ে কাটা হয়েছিল। এই খাল সহ আরিয়ার বিলের মধ্যে যে খালগুলো কাটা হবে, সেগুলো তিনি উদ্বোধন করবেন। আমরা অভিনন্দন জানাই আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। উনি আমাদের মাঝে আসবেন, এটা আমাদের জন্য খুব গর্বের বিষয়। উনি 41,50,000 কৃষককে কৃষি কার্ড দিয়েছেন। উনি সারা দেশে কৃষকদের যে লোন নিয়েছিলেন, ঋণ নিয়েছিলেন, 10,000 টাকার ঋণ সুদ সহ তিনি মৌকুফ করে দিয়েছেন। তার মানে তিনি নিজে একটি কৃষক বান্ধব লোক। তিনি গ্রাম অঞ্চলে চলে যায়, নিজ হাতে খাল খনন করে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো আপনারা দেখেছেন। আজকে এই বিআরডিপি পল্লী উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মাধ্যমে কিন্তু একটা সময় অনেক কিছু কিছু ছোটখাটো উন্নয়নমূলক কর্মকাণ্ডে হলেও 2024 সালের পর থেকে হয়ে গেছে। আমরা চেষ্টা করব সেই প্রকল্পগুলো যেন আবার বিআরডিপির মাধ্যমে। কৃষি মন্ত্রীর সাথে কথা বলেছি, এলাকায় কিন্তু কৃষি করছে এবং পুরো বাংলাদেশে 68% লোক গ্রামে থাকে, তার কৃষক পরিবারের। আমরা এখানে যারা আছি সকলেই কৃষক পরিবারের সন্তান। সুতরাং কৃষিতে যদি দেশ স্বনির্ভর হয়, তাহলে দেশ এগিয়ে যাবে। এখানে যারা আজকে উপকার ভোগী যারা আছেন, যারা লোন নিচ্ছেন, ঋণ নিচ্ছেন, তারা নিয়মিত আপনারা লোনগুলো পরিশোধ করবেন। এবং যারা এখন পাচ্ছে না,
তারাও যেন পায় সেই ব্যবস্থাটা আপনারা করে দেবেন। এবং আপনাদের মাথায় রাখতে হবে আজকে যে ঋণটা আপনি নিচ্ছেন, আপনি এই ঋণের মাধ্যমে স্বনির্ভর হয়ে 2 দিন পর আপনি নিজেকে কেমন ভাবে প্রতিষ্ঠিত করবেন, 2 দিন পর যেন আপনিও নিজেও ব্যক্তিগত ভাবে ঋণ দিতে পারেন, এভাবে নিজেকে গড়ে তুলতে হবে।